হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওয় আমি তোমাদেরকে দেখাবো ইছামতি নদী। খুবই সুন্দর একটি ভিডিও হবে, অবশ্যই আমাদের সাথে থাকবে, আমাদের ভিডিওটা দেখবে। আর ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর বেশি বেশি করে শেয়ার করবে, তাহলে আমরা তোমাদের সামনে আরও ভালো ভালো ভিডিওগুলো আনতে পারি। এই মুহূর্তে আমরা হাঁটে চলেছি ইছামতি নদীর ধার দিয়ে। খুব সুন্দর লাগছে, চারিকোলে পাবলা গাছ, দেখতে খুবই সুন্দর। আমি তোমাদেরকে যেটা দেখাবো এই মুহূর্তে কি নদীতে চর পড়ে গেছে। আমরা পুরোপুরি ইছামতি নদীর মাঝখানে গিয়ে তোমাদেরকে দেখাবো যে চর পড়ে গেলে নদীতে দেখতে কেমন হয়, কেমন থাকে, টোটাল তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো। খুবই সুন্দর একটি ভিডিও হবে, অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে দেখবে। আমরা আছি নদীর পাড়ে, খেজুর, এটা হচ্ছে সব বাবলা গাছ, বাবলা গাছ। এটা হচ্ছে সুন্দরবন, সুন্দরবনের নদীর পাড়, সুন্দরবন। যেটা দেখতে পাচ্ছ এটা চর পড়ে গেছে এই মুহূর্তে, ভাটা আসার কারণে। এই যে আমাদের হুজুর লাভ এই তলায়, তলায় এখনো পানি আছে। এতে পা বসবে না, এক পা বসবে না, এতে পা বসবে 10 মিনিট, তাই পা বসেছে। আমরা আছি ইছামতির, এই যে ভাটা হওয়ার পরে একদম নিচে নেমে গেছি নদীতে, দেখলে বুঝতে পারবে। খুবই সুন্দর একটি পরিবেশ। তোমাকে এখানে আসলে ফিল হবে মনে হয় দীঘায় আছি, দীঘায় নাই, এটা ইছামতি পানিতে। খুব সুন্দর লাগছে, দেখো আমরা পানিতে আছি। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ইছামতির নদীর মাঝ বরাবরে, দেখলে বুঝতে পারছো হালকা হালকা পানি এই মুহূর্তে আছে, খুবই সুন্দর লাগছে। আমি আমার লাইফে ফার্স্ট টাইমে ইছামতির মাঝ বরাবরে চলে এসেছি জোয়ার হওয়ার কারণে। জোয়ার ভাটার সময় এরকমই দেখা যায় যে ভাটা হলে একদম পানি নিচের দিকে চলে যায়, মনে হয় এখানে কোনো পানি ছিল না বা এটা কোনো নদী নয়। জোয়ার এসে গেলে এখানে বরাবর পানি ভরে যায়। আমি তোমাদেরকে দেখাই আর আমাদের সাথে থাকো, তাহলে বুঝতে পারবে কেমন লাগছে। খুবই সুন্দর একটা ভিডিও, যদি কোনো সময় না দেখে থাকো অবশ্যই ভিডিওটা দেখবে, ভালো লাগবে। আমি এই ভিডিওটা খুবই সুন্দরভাবে তোমাদের জন্যেই রেকর্ডিং করেছি, খুবই ভালো লাগবে। চলো তাহলে দেখতে থাকি। আর যদি মনে হয় ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, তাহলে আমরা তোমাদের জন্যে আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। পুরো ইছামতির নিচে লেবে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং বোঝানোর চেষ্টা করব। আর সামনে যে নৌকাগুলো দেখতে পাচ্ছ ওখানে আমরা যাব, আমরা ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো নৌকাগুলো ওখানে কী কাজ কী করছে, টোটাল তোমাদেরকে দেখাবো। চলো তাহলে দেখতে থাকি, খুবই সুন্দর একটি ভিডিও হবে, বেশি লম্বা করব না, তোমাদের দেখানোর জন্যই আমরা এই মুহূর্তে ইছামতি নদীর ভিতরে চলে এসেছি। দেখে বুঝতে পারছো বন্ধুরা, আছি পুরোপুরি ইছামতির সেন্টার, একদম নদীর ভেতরে আছি। এটা ইছামতি এই মুহূর্তে এমন শান্ত হয়ে আছে যেটা তুমি বুঝতেই পারবে না। এটা আমরা ইছামতিতে ঘুরে বেড়াচ্ছি, না কোনো পুকুর পাড়ে, না দীঘা, ক্যারাম কিছু নয়, এটা ইছামতি। ভাটা হওয়ার কিছুক্ষণ পরে এরকমই থাকতো, যখন জোয়ার শুরু হয়ে যায় তো এসব এরিয়াগুলো পানির যেগুলো স্পিড গতি থাকে সেটা তো থাকেই, সেটা তোমাদেরকে আমি অন্য কোনো ভিডিও দেখাবো। চলো তাহলে দেখতে থাকো।
ও, দেখো পুরোপুরি সেন্টারে। এটা কোনো খেলার মাঠ বা ধানের চাষ নাই, এটা ইছামতি এই জমি, সেটা আমরা এই মুহূর্তে আছি। চলো আমার সামনে যে নৌকাগুলো দেখতে পাচ্ছ, এই নৌকাগুলো জোয়ার আসার পরে এই নৌকাগুলো ছাড়বে। খুবই সুন্দর একটি ভিডিও। তাহলে দেখো এই যে নৌকা, এই নৌকা ভরা আছে বালিতে, এনারা জোয়ার আসার পরে এখান থেকে ছেড়ে নিজের গন্তব্যের দিকে রওনা দেবে। খুবই ভালো লাগছে, দেখতে ভালো লাগবে, তোমরাও দেখতে থাকো। আর সামনে বাচ্চারা কিভাবে মাটি নিয়ে এই বালি নিয়ে খেলা করছে সেটাও আমি তোমাদেরকে দেখাবো। আমার সামনে শত শত ভাটা আছে, দেখতে ভালো লাগবে। কোনো সময় যদি আসো, পুরোপুরি ইছামতির নদীর একদম সেন্টারে দাঁড়িয়ে আছে এরকম মনোরম পরিবেশে নৌকা, এই নদীর মাঝখানে যেগুলো ঘুরতে অপেক্ষায় আছে ভালো লাগছে জোয়ারের। আর যদি তোমাদের কি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। ফেসবুকে দেখো তাহলে আমাদের ফেসবুক পেজকে ফলো করবে। চলো তাহলে যেখানে বাচ্চারা বালি নিয়ে খেলা করছে ওখানেই তোমাদেরকে নিয়ে যাব এবং দেখানোর চেষ্টা করব। একটা ফটো তুললি তোমার দেখে। এই তো তোর গাইবার কি হবে, ভিডিও করতে সব ধন্য হবে। পাহাড় পাহাড় ধরিতে হবে। হ্যাঁ ধন্যবাদ। বানা 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 বানা। আমরা তিনজন, আমরা দুজন মানাই এই দুটো একটু নিয়ে কি না ভাই দেখতে নিয়ে না সে আধা ঘন্টা আগে আসি আমরা করতে চাই 8টাতে। হ্যাঁ 8টা তো তোমার কাজ ছিল 8টাতে, 8টায় সলভ করিনি। সলভ করিনি না 8টা চলতে কালকে এই হাই দেখ কিরকম করে দেখতে দেখাই আমি বাড়ি দেখতে ভেঙে বুঝতে তোরা মস্ত দেখে। বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে বাচ্চারা যে বালি নিয়ে ইছামতির মাঝখানে খেলা করছে কেমন লাগলো। এই ভিডিওটা অবশ্যই আমাদেরকে মতামত জানাবে। আর ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। তাহলে আমরা তোমাদের জন্য ঘুরে ঘুরে আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তোমাদের সাথে কোনো একটি নতুন ভিডিও নিয়ে। কিনা পাট অ্যাপেল ইনি যা ভারী লোক। উঠে যাবে।